মাইয়ার মামা করে ডাকতেছে। ও মা, কি হইছে? আমার মায়া ডাকতেছে কেন আমারে? কালকে বিয়ার কিছু মান আর আজকে মায়া ডাকতেছে আমারে। মা, কি হইছে মা? কি হইছে? হ্যাঁ, কি ডাকতেছো কেন আমার? কি রে, রান্না বান্না না করে এখানে বয়ে রয়েছিস কেন? কেমনে রান্না করমু? আমি কি রান্না বান্না করতে পারি? ও, তুই রান্না বান্না করতে পারছ, খাইতে তো ঠিকই পারস। এই যে আমার ছেলের মাথাটা খায়া বিয়েটা ঠিকই করছস। আর কেমন মা তোর, হ্যাঁ? ফালতু মহিলা, মায়ের রান্না বান্না শেখায় নাই। কি কইলেন আপনি? আপনি আমার মারে ফালতু মহিলা কইলেন? অক্ষুনি আমার মারে ডাকে আমি সব কয়ে দিতেছি। আরে মা, ও মা, মা গো, শুনে যাও না। আরে কি হইছে আমার মাইয়ার? মামা করে ডাকতেছে। এই কি ব্যাপার শারমিন, সকাল সকাল তোমার আম্মারে ডাকতেছো কেন? দিল্লিকে ডাকতেছি, আমার মা এলেই বুঝবা। ও মা, কি হইছে? আমার মায়া ডাকতেছে কেন আমারে? কালকে বিয়ার কিছু মান আর আজকে মায়া ডাকতেছে আমারে। মা, কি হইছে মা? কি হইছে? হ্যাঁ, কি ডাকতেছো কেন আমারে? হ্যাঁ, মা দাও না, সকাল থেকে আমার শাশুড়ি আমার যাতা কথা কইতাছে। আমার অবশ্য কইছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে কইছে কি তুমি নাকি একটা ফালতু মহিলা। কি কইছে? আমারে ফালতু মহিলা কইছে? কি ব্যাপার? আমারে ফালতু মহিলা কইলেন কেন? আপনি ফালতু, তাই আপনারে ফালতু মহিলা কইছি। আপনি ফালতু না হলে আপনার মেয়ের রান্না বান্না শেখান নাই কেন? আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুত্র লাগে বিয়া হইব, সেই জন্য আমি কোনো রান্না বান্না শিখাই নাই, কাজ কামও শিখাই নাই। কিন্তু আমার মায়ের যে কোনো গরিব পরিবারে বিয়া হইব সেটা তো আমি ভাবতেও পারি না। কি? আমরা ফকিরনি? আমরা যদি ফকিরনি হই, আপনারা কি নবাব সলিমুল্লাহর বংশধর? ইউ ফকিরনি, মিসকিন খয়রাতি ভিক্ষা করে খায়। খবরদার, মুখ সামলায় কথা কও। কে গরিব সেটা রান্না করে দেখলি বোঝা যায়। পাঙ্গাস মাছ লইছে বাজার থেকে। পাঙ্গাস মাছ কারা খায়? গরিব ফকিন্নিরা খায়। পাঙ্গাস মাছ ফকিরনিরা খায়? তাও তো আমরা মাছ কেটেছি। তোমার আব্বারে দেখছি কালকে বাজার করতেছে, সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই, পাট শাক নিয়ে যাইতেছে। ফকিরনি খায় লতা পাতা, আবার বড় বড় কথা। ওই জামাই, মুখ সামলাইয়া কথা কবা। আমরা লতা পাতা খাই, শাক খাই না? মাছ মাংস পোলা পোলা খাইতে খাইতে নাড়ি জইলা গেছে। ডাক্তার নিষেধ করছে এইগুলা খাইতে, সেই জন্য আমি ওর বাপরে বলছি যে শাক সুক কিনা নিয়ে আসো, বুঝছো? আর তোমার মায়েরে সাবধান করে দাও, আমার মায়ের লাগে যেন এইরকম রাইগা রাইগা কথা না বলে, বুঝছো? আর রান্না বান্না এগুলো আমার মায়া করতে পারবে না, ঠিক আছে? দেখছস, লাট সাহেবের মায়া বিয়ে করে আনছস, তারে দিয়া কোনো কাজই করানো যাইব না। এই জন্য কইছি পাশের বাড়ির মায়েরে বিয়া করিস না। এই যে দেখ, কিছু কইতে না কইতেই বউয়ের মা এসে হাজির। আমারও সাফ সাফ কথা, এই বাড়িতে খাইতে হইলে, থাকতে হইলে, রান্না বান্না সহ সব কাজ করতে হইব। আর যদি না পারে তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই। ঠিক আছে, থাকলো না আমার মাইয়া আপনার বাড়িতে। আয় শারমিন, চল আমার লগে চল, এই বাড়িতে থাকতে হইব না। আমাদের কি খান পরনের অভাব আছে নাকি? না 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 আম্মা, শারমিনটা নিয়ে যান না। কালকে মাত্র বিয়ে করছি, আজকে যদি আমার বউরে আপনি নিয়ে যান তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবো না। শারমিন, তোমার কোনো কাজ করার দরকার নাই। কি কইলি? বউয়ের রান্না বান্না করবো না, কাজ করবো না? তো করবো কাদা? আমি জীবনেও না। বাড়িতে বউ থাকতে আমি কোনোদিনও রান্না বান্না কোনো কাজই করবো না। থাক সব না খাক। শারমিন, আসো না, আমি আর তুমি রান্না করি, দরকার হলে আমি তোমার সাহায্য করব। না, এই পাঙ্গাস মাছ আমি খাইতে পারবো না। তুমি যাও, বাজার যাও, বাজার থেকে ওই মুরগি নিয়ে আসো। মুরগি আনবে না, বেশি মুরগি নিয়ে যাও। ঠিক আছে, যাইতেছি। এরপরে রান্না করতেছি। বিয়ের আগে কত করে কইছি আমার লগে বইয়া বইয়া একটু রান্না বান্না শেখ। না, রান্না বান্না শিখবো না, একদম সারা পাড়া ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইবো। যদি তখন রান্না শিখতিস তাহলে ওরা কি আমার এতগুলা কথা শুনাইতে পারতো? না তোরে এত কথা শুনাইতো? এখন যদি কোনো কিছু হয় না, আমার আর ডাকবি না, তুই নিজে নিজে সবকিছু করবি। তাহলে কারে ডাকবো? জানি না, নিজেদেরটা নিজেরা ইয়ে করবি।